হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। AsdTech-এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। সো আপনারা সকলেই জানেন যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হলে কিন্তু আপনাদের অনেক ধরনের চার্জ দিতে হয়। তারপর প্রতি বছর অনেক চার্জ, মেনটেনের চার্জ, তারপর কার্ডের চার্জ, SMS চার্জ, এগুলো দিতে হয়। সো আপনাদের মধ্যে অনেকেই আছেন স্টুডেন্ট, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করবেন, কিন্তু চার্জের জন্য অ্যাকাউন্ট ওপেন করতেছেন না। তারপর ব্রাঞ্চে যাওয়ার ঝামেলার জন্য অ্যাকাউন্ট ওপেন করেন না। সো ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি আপনারা খোলেন, সেক্ষেত্রে আপনারা চার্জ ফ্রি ইউজ করতে পারবেন। অ্যাকাউন্টটার এগেনস্টে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ কাটবে না। অ্যাকাউন্টের এগেনস্টে কার্ড দেওয়া হবে, ডেবিট কার্ড, যেটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। কোনো ধরনের কোনো ইস্যুয়েন্স চার্জ নাই। তারপর আপনাদের কোনো অ্যানুয়াল ফি নাই। সো এটা আপনারা ব্রাঞ্চে না গিয়ে ঘরে বসেই চাইলে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন খুব সহজে সেলফিন অ্যাপের মাধ্যমে। সো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো মূল ভিডিওতে আমি অ্যাকাউন্টের বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু করা হচ্ছে। মূল ভিডিওতে চলে যাব, সবাই সাথেই থাকুন। সো আমরা গুগলে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টকে বলা হয় স্টুডেন্টস মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট, SMSA সংক্ষিপ্তভাবে বলা হয়। সো এই অ্যাকাউন্টটা আপনারা কি কি সুবিধা পাবেন সব কিছুই এখন আলোচনা করব। অ্যাকাউন্টের ফিচার্স সম্পর্কে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স, মিনিমাম ব্যালেন্স টাকা 100 অনলি, মানে এই অ্যাকাউন্টটা শুধুমাত্র আপনারা 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই 100 টাকা আপনার অ্যাকাউন্টে সবসময় রাখতে হবে ব্লক মানি হিসেবে। তারপরে বাকি যে টাকা থাকবে সেটা আপনারা ইউজ করতে পারবেন। তারপর নো অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ, মানে এই অ্যাকাউন্টের কোনো মেনটেনেন্স চার্জ থাকে না। আপনারা সকলেই জানেন যে কোনো ব্যাংকই কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনাদের একটা অ্যানুয়াল ফি, বাৎসরিক একটা চার্জ কাটে। 6 মাস পর কিন্তু একটা চার্জ কাটে মেনটেনেন্সের জন্য অ্যাকাউন্ট। সো ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো মেনটেনেন্স চার্জ নাই। তারপর দেখতে পাচ্ছেন চার্জ ফ্রি ডেবিট কার্ড। ঠিক আছে, আপনাদেরকে একটা চার্জ ফ্রি ডেবিট কার্ড দেওয়া হবে, ভিসা ডেবিট কার্ড, যেটার মাধ্যমে আপনারা ভিসা লোগোযুক্ত সকল ATM বুথে লেনদেন করতে পারবেন। এই কার্ডটা নেওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো ইস্যুয়েন্স ফি দিতে হবে না, অ্যানুয়াল ফি দিতে হবে না। এটা শুধুমাত্র আপনারা একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে সম্পূর্ণ ফ্রিতেই এই কার্ডটা নিতে পারবেন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন। বাংলাদেশের সকল ভিসা সাপোর্টেড ATM বুথে এই কার্ডটা ইউজ করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন চার্জ বেইং ডেবিট কার্ডস মাই অলসো বি অ্যাভেলেবেল, মানে এই কার্ডের জন্য কিন্তু কোনো ধরনের কোনো চার্জ কাটবে না। ঠিক আছে, তারপর সেলফ ওপেনিং অ্যান্ড ট্রানজ্যাকশন থ্রু সেলফিন অ্যাভেলেবেল, মানে এটা আপনারা ঘরে বসে ওপেন করতে পারবেন সেলফিন অ্যাপসের মাধ্যমে এবং লেনদেন করতে পারবেন। তারপর আপনার সেলফ অপারেটিং অ্যাভেলেবেল থ্রু ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস, মানে আপনারা ঘরে বসেই কিন্তু ইন্টারনেট সার্ভিসটা উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য কোনো ধরনের কোনো চার্জ দিতে হবে না, এটা আপনারা ঘরে বসে ইউজ করতে পারবেন। তারপর SMS নোটিফিকেশন অ্যান্ড কোয়ারি সার্ভিস। এই অ্যাকাউন্টটা করলে কিন্তু আপনার SMS অ্যালার্ট সার্ভিস পাবেন প্রত্যেকটা লেনদেনের জন্য, কিন্তু SMS-এর জন্য কোনো চার্জ কাটবে না। ঠিক আছে, সো এই ফিচার্স অ্যাকাউন্টের। এই অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ নাই, সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। এই অ্যাকাউন্টটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, আমিও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করেছিলাম সেলফিনের মাধ্যমে এবং অ্যাকাউন্টটা ইউজ করতেছি, কোনো চার্জ কাটে না। তারপর দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, এই অ্যাকাউন্টটা করতে পারবে কাদের জন্য এই অ্যাকাউন্টটি। সো এলিজিবিলিটি দেখছেন এনি বাংলাদেশি ন্যাশনাল, মানে বাংলাদেশের নাগরিক হতে হবে, যে কোনো নাগরিক এটা খুলতে পারবে। তারপর মিনিমাম এজ 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 30 ইয়ার্স, মানে এই অ্যাকাউন্ট আপনারা 18 থেকে 25 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। 30 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন, 18 থেকে 30 বছর পর্যন্ত। সো 30 বছর পরে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনারা জেনারেল সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তারপর চার্জ কাটবে, 30 বছর পর্যন্ত কোনো ধরনের কোনো চার্জ কাটবে না। তারপর আফটার এজ
ক্লোজিং 30 years দ্য অ্যাকাউন্ট মাই বি কনভার্ট টু নর্মাল MSA, মানে হচ্ছে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা কনভার্ট হয়ে যাবে আপনাদের 30 বছর বয়স শেষে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন প্রফিট রুলস। প্রফিট অন প্রফেশনাল বেসিস ইজ পেইড টুইস এ ইয়ার, মানে হচ্ছে প্রতি বছর আপনাদের হচ্ছে প্রফিটটা দিয়ে দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে এডিশনাল অ্যামাউন্ট ইফ এনি ইজ পেইড আফটার অ্যানুয়াল ক্যালকুলেটর অফ ফাইনাল রেট, মানে হচ্ছে যে কোনো ব্যালেন্সের উপর কিন্তু আপনাদের প্রফিটটা কাউন্ট করা হবে, মানে মুনাফা কাউন্ট করা হবে বাৎসরিক হারে। তারপরে দেখতে পাচ্ছেন লোয়েস্ট ব্যালেন্স অফ মান্থ ইজ এলিজেবল ফর প্রফিট, মানে হচ্ছে সর্বনিম্ন ব্যালেন্স থাকলেও কিন্তু প্রফিট পাবেন। তারপর নো প্রফিট ফর এনি মান্থ ইন কেস অফ টাকা 2000 অর মোর উইথড্রয়াল, মানে হচ্ছে 2000 টাকার বেশি উইথড্র করলে প্রফিট সম্ভবত দিবে না, এরকম কিছু বলতেছে। সো তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, মানে হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। রিকোয়ারমেন্ট ডকুমেন্টস হচ্ছে আপনাদের এনআইডি অথবা পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট লাগবে অ্যাকাউন্ট ওপেন করতে, যার অ্যাকাউন্ট তার এনআইডি লাগবে। তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, মানে হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠানে আপনার হচ্ছে একটা আইডি কার্ড দিতে হবে, কারণ হচ্ছে অবশ্যই আপনি স্টুডেন্টটা প্রমাণ করতে হবে। তারপর হচ্ছে রিসেন্ট ফটো 2 কপি, পাসপোর্ট সাইজ অ্যাটাস্টেড বাই ইন্ডিটিউসার, মানে হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে নমিনিস এনআইডি অ্যান্ড ফটো অ্যাটাচড বাই অ্যাপ্রিসিয়েট, মানে হচ্ছে যার অ্যাকাউন্ট তার স্বাক্ষর করতে হবে ছবির পিছনে, নমিনির 2 কপি ছবি লাগবে এবং হচ্ছে এনআইডির একটা ফটোকপি লাগবে। সো এই হচ্ছে বিষয়, এগুলো হলেই আপনারা হচ্ছে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন। আপনারা চাইলে ঘরে বসে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, আবার চাইলে ব্রাঞ্চে গিয়ে ওপেন করতে পারেন। সো ঘরে বসে কীভাবে ওপেন করবেন, ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদের প্রয়োজন হবে সেলফিন অ্যাপসের। সো সেলফিন অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে। সো সেলফিন অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করার জন্য শুরুতে হচ্ছে আপনাদেরকে একটা সেলফিন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেলফিন অ্যাকাউন্ট হচ্ছে আপনারা ঘরে বসেই এনআইডি কার্ডের মাধ্যমে ওপেন করতে পারবেন। সো একটা ফোন নাম্বার এবং একটা এনআইডি কার্ড দিয়ে আপনার হচ্ছে সেলফিন অ্যাকাউন্ট ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাকাউন্ট। ঠিক আছে, সেলফিন অ্যাপটা ওপেন করলে এই যে ওপেন অ্যাকাউন্ট, এখানে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের টাইপ, আপনার হচ্ছে কোন অ্যাকাউন্টটা করবেন। এখান থেকে একটু কন্ট্রোল নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট। সো এখান হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে হচ্ছে আপনাদের এনআইডি তথ্য নিয়ে নেবে সেলফিন অ্যাকাউন্ট থেকে। তারপর হচ্ছে আপনাদের নমিনির তথ্যটা ফিল আপ করতে হবে। এখান থেকে নমিনির নেম, ফাদার নেম, মাদার নেম, এনআইডি নাম্বার, তারপর হচ্ছে নমিনির সাথে রিলেশন, এগুলো দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে কিন্তু আপনারা ঘরে বসেই সেলফিনের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের। সো আমার হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি দেখালাম না। সো এই হচ্ছে মূলত বিষয়, আশা করি সবাই বুঝতে পারছেন। এই অ্যাকাউন্টটা হচ্ছে আমি নিজে পার্সোনালি ইউজ করি, খুবই ভালো লাগে, কোনো ধরনের কোনো চার্জ কাটে না। আমি হচ্ছে অনেক দিন যাবত ইউজ করতেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কী কী সুবিধা পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনার হচ্ছে ভিডিওর পেজটা ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।